তাহলে উপরেটা ওটা কি সুন্দরবন নাকি? তো সুন্দর করে এরিয়া ওটা দেবীপুর বলে। ও আচ্ছা, দেবীপুর, তাই তো? এখানে গ্রামের মানুষের মুখ থেকে শুনলাম, মানে এখানে এসে কথা বললাম আস্তে আস্তে, তো ওনারা বলছে যে এখানে নাকি অনেক সময় হরিণের বাচ্চা এবং বড় হরিণ টরিণ দেখা যায় এইসব জায়গাগুলোতে। তো মূলত আমি সেটাই দেখার চেষ্টা করছি আমাদের ভাগ্যে আছে কিনা, মানে আমরা দেখতে পাবো কিনা। যাই হোক, আমরা চেষ্টা করছি। আজকের এই ভিডিওতে আমরা শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, দেখাবো এই অঞ্চলের মানুষের সহজ সরল জীবনযাপন, দেখাবো গ্রাম অঞ্চলের সেই সমস্ত আকর্ষণীয় জিনিস যা হয়তো কোনো ট্যুরের গাইড বইতে লেখা থাকে না, দেখাবো প্রতিকূলতার মধ্যে তাদের বেঁচে থাকার কৌশল, তাদের সংস্কৃতি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা এখন ছুটে চলেছি নদীর কোল ঘেঁষে তৈরি পথ ধরে। দুপাশে শুধু সবুজ আর সবুজ, ঘন ম্যানগ্রোভ অরণ্য যেন হাতছানি দিচ্ছে। এই নদী পথ এখানকার মানুষের মূল জীবন রেখা। প্রথমেই বলি, আমাদের এই ভবনটা মোট দূরত্ব ছিল প্রায় 27 কিলোমিটার। জয়নগর থেকে শুরু করে ঢাকি পর্যন্ত এই পথটা মোটেও বেশি লম্বা নয়। সাধারণত বাইকে মাত্র 50 থেকে 52 মিনিট সময় লাগে এই দূরত্ব অতিক্রম করতে। তবে আমাদের অ্যাডভেঞ্চারের জন্য আমরা একটু ধীরে সুস্থে গিয়েছিলাম, যাতে পুরো রাস্তার সৌন্দর্যটা উপভোগ করা যায়। শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে প্রকৃতি এখনো তার আদিম রূপেই বেঁচে আছে, যেখানে সময় যেন আজও ধীর গতিতে চলে। দাদু ভালো আছে? এই গ্রামের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখানে এই যে মাটির রাস্তা, মোটামুটি বর্ষার সময় তো মনে হয় খুব সমস্যা হয়। হ্যাঁ, কাদা বর্ষার সময় সমস্যা হয় না? আচ্ছা, এই তো তাই দেখছি। আমরা তো বাইক নিয়ে মোটামুটি ঠিক মতো আসতে পারছিলাম না, এই গাছের কাছে সমস্যা হয়। আচ্ছা, রাস্তা তো মোটামুটি ঠিক, মানে প্রথম দিকে দেখলাম যে একটু ঠিক আছে, আমার নদীর ধারটা। ওপারে শুধু দেখছি একদম রাস্তা অতটা নেই। হ্যাঁ, ও আচ্ছা, এই গ্রামে। স্কুল পর্যন্ত। ও আচ্ছা, স্কুল। ও যা তো মানে সুন্দরবনের পার্শ্ববর্তী যে গ্রাম নাকি? হ্যাঁ। ও আচ্ছা। একটু এগিয়ে যেতেই আমার চোখে আটকে গেল এক মনোমুগ্ধকর দৃশ্য। গ্রামের বাচ্চারা রাস্তার ওপরেই ওরা খেলা করছে। ক্রিকেট অথবা ফুটবল নয়, হয়তো কোনো দেশীয় খেলা নয়, গুলি ডান্ডা বা কানামাছি। ওদের খেলার ধারণটাই একটু অন্যরকম, কিন্তু আনন্দটা একদম খাঁটি। এই গ্রামের শিশুরা মোবাইল বা ভিডিও গেমস কৃত্রিম বিনোদন থেকে অনেক দূরে, সরাসরি মাটির সাথে তাদের প্রকৃতির সাথে মিশে নিজের শৈশবের উপভোগ করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক সবাই ভালো আছেন। তো আজকে আমি সুন্দরবনের একেবারে প্রপার সুন্দরবনের, মানে সুন্দরবন থেকে দাঁড়িয়ে কথা বলছি। একেবারে সুন্দরবন দেখতে পাচ্ছেন, মানে আপনাদেরকে নিয়ে সত্যি একটা অন্যরকম অ্যাডভেঞ্চার নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই দেখুন প্রপার সুন্দরবন, একদম সুন্দরবনের কোলে আমরা চলে এসেছি। ক্যামেরাম্যানকে একটু বলবো আমাদের সাথে একটু নিয়ে আসতে। দেখুন কত সুন্দর। এই যে এখান থেকে এই যে নৌকাগুলো দেখছেন, এইগুলো নিয়ে কিন্তু মাছ ধরে ওরা। ঠিক আছে, এদিকে আসো, এদিকে আসো। এই দেখুন, এই জালগুলো নিয়ে তারা মাছ ধরে। আর এপারে যেগুলো দেখছেন, এটা সুন্দরবনের ওপারে তোমার নদী আছে, এটা বন। তারপরে এগুলো হচ্ছে তোমার এখানকার এই যে গ্রামগুলো, এই গ্রামটা দেখাও। এই গ্রামের যে মানুষগুলো বসবাস করে, তাদের প্রধান জীবিকা হচ্ছে এই নদী, মানে এই জঙ্গলের উপর নির্ভর করে। ঠিক আছে, যেমন এদিকে তোমার এই ফিশারি মাছ চাষ করে, আর জঙ্গলের মধু, শুকনো কাঠ এবং মাছ ধরার উপর মানে নির্ভর করে তারা বেঁচে থাকে, এই যে গ্রামের মানুষগুলো। তো মূলত এগুলো তাদের ফিশারি, মানে এইভাবে তারা জীবিকা নির্বাহ করে। এগুলো দেখাও, এই যে জাল এইসব ফিশারি, এগুলো দেখো। ফুল দেখো, প্রপার ফুলগুলো দেখো, কি ফুল বলো। সুন্দরবনের অসাধারণ ফুল আমরা দেখতে পাচ্ছি। দেখো, এই ফুলগুলো আমরা কিন্তু আগে কখনো দেখিনি, সুন্দরবনে এসে দেখতে পাচ্ছি। এগুলো কি ঝাউ গাছের ফুল না? হ্যাঁ, ও আচ্ছা, ঝাউ গাছের ফুল। যাই হোক, বুনো ঝাউ গাছের ফুল। আসো আমাদের সামনে দিকে যান, আমাদের রাইডার। কাকু ভালো আছেন? সুন্দরবনের এরিয়া তো নাকি?
আচ্ছা, আমরা সুন্দরবন নিয়ে ভিডিও বানাই ইউটিউবে, ঠিক আছে? তো আমরা একটু এরিয়াটা ঘুরে দেখছিলাম, এগুলো কি ফিশারি সব নাকি? হ্যাঁ। ও আচ্ছা। তো এখানে মোটামুটি দেখছিলাম ওখান থেকে অনেকগুলো সব সব কি ফিশারির সব এর উপরে ইনকাম নাকি? এখানে তো অনেকটা ফিজারি আছে, ও আচ্ছা। জাজির হাটটাট বলে। ও আচ্ছা, তাহলে ওপারেটা ওটা কি সুন্দরবন নাকি? এ তো সুন্দরবন এরিয়া, তোমরা দেবীপুর বলে। ও আচ্ছা, দেবীভূত, তাই তো? হুম। যাই হোক, আমরা একটু সামনের দিকে গেলে সমস্যা হবে নাকি? একটু যেতাম, দেখতাম। সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তাহলে ভালো থাকবেন দাদা। হ্যাঁ, আচ্ছা আগে এলে একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাইক নিয়ে এসে অনেক দূর থেকে আসছিলাম। দেখতে পেতে আরো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গেলে ওইদিকে আরো যাওয়া যাবে তো? হ্যাঁ, এখন আর তুমি যতটা রাস্তা আছে, তাই তো? ঝিবের হাট। ওই যে গাজির হাটটা আছে না, হুম হুম, ওই। মানে এই পথ এরকম গেলে ও সব ফিজারি, সব বড় বড় ফিজারি। ও আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, এটা একটা অন্যরকম মানে অভিজ্ঞতা, মানে একেবারে ভিডিও বানাতে বানাতে একেবারে সুন্দরবনে এসে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এখানে গাছগাছালি এবং পাখির আওয়াজ, কিচিরমিচির, এই দেখতে পাচ্ছেন আকাশে পাখি উঠছে। এটা অন্যরকম মানে শব্দ জঙ্গল থেকে ভেসে আসছে কানে। সত্যি সব মিলিয়ে বেশ ভালোই লাগছে, একেবারে অসাধারণ অসাধারণ এক কথায়। তো যাই হোক, আমরা আরো ওদিকে যাব, গ্রামের মানুষের সাথে কথা বলবো। তো তো যাই হোক, চলো এদিক থেকে যাই। হ্যাঁ, এই যে গ্রামের ভেতরে মাটির পথ, এর দুই পাশে লুকিয়ে আছে সুন্দরবনের আসল গল্প। কাঁচা রাস্তার মেঠো গন্ধ আর বুনো প্রকৃতির স্পর্শ, এটাই এখানকার জীবনের সুর। আমরা এখন যে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সেই রাস্তাটা দেখুন কতটা শুনশান। এই রাস্তাটা একটু দেখাও। হ্যাঁ, এই রাস্তাটা কতটা শুনশান দেখুন। নিয়ে আসো ওদিকে। এখানে গ্রামের মানুষের মুখ থেকে শুনলাম, মানে এখানে এসে কথা বললাম আস্তে আস্তে, তো ওনারা বলছে যে এখানে নাকি অনেক সময় হরিণের বাচ্চা এবং বড় হরিণ টরিণ দেখা যায় এইসব জায়গাগুলোতে। তো মূলত আমি সেটাই দেখার চেষ্টা করছি, আমাদের ভাগ্যে আছে কিনা, মানে আমরা দেখতে পাবো কিনা। তো যাই হোক, আমরা চেষ্টা করছি, এখনো কোনো জন্তু দেখতে পেলাম না। এই রাস্তাটা তোমার ইয়েতে যাবে, রোডে উঠে যাবে? ঢাকি, হ্যাঁ ঢাকি, সোজা ঢাকি। ঢাকির মানে কাছাকাছি নাকি, না ঢাকি ছাড়া অনেক? একদম ঢাকি রোডে নদী পার ধরে একদম সোজা আইলা রাস্তা যেটা আছে না, ওই আইলা রাস্তার উপর থেকে একদম ঢাকি পার্কের কাছে যাবে। আচ্ছা, বাইক নিয়ে যাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে না কোনো? না 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 না। ও আচ্ছা। এইদিকে রাস্তাটা কি সব এরকম ফাঁকা? হ্যাঁ এইদিকে রাস্তা সব ফাঁকা এরকম? হ্যাঁ, এই তো ফাঁকা, একদম ওই বড় গেট তো গেট কত বড়, গেট কত দূর? এই রাস্তা ফাঁকা, এরকম রাউন্ড মেরে তো। তাহলে সন্ধ্যা হয়ে গেছে, ওদিকে আর যাওয়াটা ঠিক হচ্ছে না নাকি? আমরা সামনে না যাই, দেখতে পাচ্ছেন পুরো শুনশান এরিয়া। আর সুন্দরবনের এই যে সন্ধ্যার দৃশ্যটা দেখুন কত সুন্দর। বনের বিভিন্ন পাখি, বিভিন্ন জন্তুর আওয়াজ কিন্তু আমাদের কানে আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, সবাইকে একটাই অনুরোধ করব, ছোট ভাই এবং বন্ধু মনে করে আমাকে একটু সাপোর্ট করবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।